মনে রাখেন আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেক আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার মূল নেতা 28 অক্টোবর মাসের 28 তারিখে, এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে গলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে। আমরা পালাবো, আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশে, আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদের বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য সরকারেরও কোনো প্রয়োজন। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি, সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিন্ন করার জন্য বিএনপি দেখছি যে আবার তাদের শরিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছে এবং মির্জা ফখরুল বলেছে যে আন্দোলন অব্যাহত থাকবে। তো আপনারা কিভাবে দেখছেন? আজকেও মিটিং আছে তারা আন্দোলন করবে, শরীরদের সাথে বলবে, সেখানে আমাদের কোনো বলছে। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস আবারও রাজপথে নামে তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। সেটা এ বলতে বলতে বৈঠক করছে, মানে বৈঠকগুলো এমন ভাবে করছে যে মার্কিন সরকার আসবেন তার আগে আগে করছেন, আন্দোলনের কথা বলছেন। তো সেটা কি তাদের একটা শক্তির জায়গা নাকি যে যেহেতু মার্কিন সরকার আসবেন? দেখুন, আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা উঁচু রাখা। কোথাকার এক দেশের তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল, তাতে বাইডেন কি বললো, আমাদের কাজ আমরা করব,
প্রয়োজনে উইল ফাইট অ্যালোন, আমরা একা যুদ্ধ করি। কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি, কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এই দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ। আপনারা নির্বাচনের আগে একটা কথা বলছিলেন যে পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু শক্তি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে নাক গলানোর চেষ্টা করেছে, তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং তারা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা কি এই অবস্থাটা মনে করেন যে শেষ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে বা বাদ গেছে, মানে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে, না ওই মানে চেষ্টা অব্যাহত আছে? সেটা যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সে চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে ঘটে, তার উপরে নির্ভর করবে আমাদের। সাধারণ সম্পাদক আমাকে প্রশ্ন ছিল, আমার টাইমের কাজ করি। আমি জানতে চাচ্ছি যে দেশের বিএনপি এবং সংসদীয় রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় প্রায়। বিএনপির মতো অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের সংসদে এবং মাঠে তাই এরকম নিষ্ক্রিয়তা হয়ে যাওয়া দেশে ধীরে ধীরে ন্যূনতম গণতান্ত্রিক সংকট তৈরি করছে এবং সংসদে বিরোধী শক্তির অনুপস্থিতি গণতান্ত্রিক সংকট তৈরি করছে এবং দেশের প্রাচীন রাজনৈতিক দল এবং সরকারের একজন ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের এক্ষেত্রে কোনো দায়বদ্ধতা আছে? এখন আপনি নির্বাচনে আসবেন না, আমার দায়। আমরা সরকারে আছি, আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দিই, আমরা তো তাদের নির্বাচনে আসতে বাধা দিইনি। নির্বাচনে আসেনি এর জন্য তারা যে গ্রেট মিস্টেক করেছে সেটা মূল্য তাদেরকে দিতে দিয়েছে এবং আগামী দিনে আরো মাসুল করতে, এতে আমাদের কোনো দায়। ভাই, আওয়ামী লীগের যে আদর্শিক জোট ছিল 14 দলীয় জোট, আমরা অনেকদিন ধরে দেখতেছি 14 দলীয় জোট নিষ্ক্রিয়। আপনাদের সেই জোট কি আছে নাকি? সেটা জোট আছে, জোটের সঙ্গে জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বলব আলাপ আলোচনা। থ্যাংক ইউ। হ্যাঁ, শেষ। একজন বলেছেন যে বলেছেন যারা মাঠের আন্দোলনের সংগ্রামে উঠে এসেছে তারা যদি মন্ত্রী সজল হয় তাহলে তাদের কোনো নির্বাচনে বাধা নেই। এমন কিন্তু অনেকেই তো আপনাদের ডাকে কেন্দ্রের ডাকে সারা দিয়ে তারা
বসে পড়েছে। এখন আবার এই কথা বলে একটা হতাশা কাজ করে নাকি যারা বসে পড়লো তাদের মধ্যে? না, এটা এক্স্যাক্টলি তিনি আমাদের প্রেসিডেন্ট, তিনি এমন কোনো বক্তব্য দেননি যেটা নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের উৎসাহিত করে। এটা তার বক্তব্য ছিল বলে আমার মনে হয় না, নিজে পড়েছি। উনি এসে জুড়ে বসে এই কথাটা বলেছেন তাদেরকে এখন এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে, তারাও তো ওই ফ্যামিলি, কোন একজন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী স্বজন, তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছে, হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছে, এমন তো বিষয়। এমন বিষয় হলে সেটা ভিন্নভাবে মূল্যায়ন, আমরা সে কথা। আপনি কি তাহলে প্র্যাকটিক্যালি কি আপনাদের যে স্ট্যান্ডটা ছিল এটা কি আপনারা এখন চাপা আমরা দিয়েছেন, কোনো মানে স্ট্যান্ড থেকে চাপা দিয়েছেন বা জি না, ধরে আমরা এসেছেন? চাপা দিই। মনে রাখেন, আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেক। থ্যাংক ইউ।